নমস্কার, সখী সুকন্যা ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো টাইটেল দেখে বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি, এখন বেজে গেছে কিন্তু ঘড়ির কাঁটায় 5টা। বাইরেটা কিন্তু বেশ এখনো অন্ধকার। তো চলুন, গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে পড়ব। আর যেতে যেতে আপনাদের গাড়িতে কেমন খরচা পড়লো, কতটা সময় লাগলো বা ট্রেনে কিভাবে যাবেন সবটা জানাবো। চলুন আগে গাড়িতে উঠে পড়ি, তারপর যেতে যেতে বাকি কথা। এখান থেকে ছেলে, মেয়ে, মা, দিদি আর আমি এই কয়জনেই যাব। তবে বড়দিও কিন্তু যাচ্ছে। বড়দি, বড় জামাইবাবু, দিদির মেয়ে ওরাও যাবে। আগে বাড়ি থেকে আমরা এই কয়জন গাড়িতে উঠব, তারপরে ঘন্টা দেড়েকের রাস্তা বড়দির বাড়ি পৌঁছাতে। তো সেখানে গিয়ে বড়দিদের একেবারে তুলে নিয়ে তারপরে বেরিয়ে পড়ব পুরুলিয়ার উদ্দেশ্যে। তো এই গাড়িটায় ছেলে, মেয়ে আর দিদি উঠবে, আর পিছনের গাড়িটায় আমি আর মা। কারণ পিছনের গাড়িতে আবার পরবর্তীতে দিদিরা উঠবে, তো দিদি, জামাইবাবু, মেয়ে, তো সেই জন্য পিছনের গাড়িতে আমি আর মা উঠলাম। তবে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, হালকা হালকা বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চলুন আর দেরি করব না, এবার বেরিয়ে পড়ি, না হলে আবার দেরি হয়ে যাবে। তো আবার আপনাদের সঙ্গে দিদি বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো মা আর আমি গাড়িতে উঠে পড়েছি, আর এই যে দেখুন গাড়ি কিন্তু ছেড়েও দিয়েছে। তো চলুন সবাই মিলে এবার ঘুরে আসি পুরুলিয়া থেকে। তো দিদি বাড়িতে কিন্তু চলে এসেছি। এখন এখান থেকে দিদিদেরকে নিয়ে তারপরে আবার গাড়ি ছাড়বে। তো সকালবেলা উঠে বেরিয়েছি, আর দিদি বাড়ি এখন পৌঁছেও গেছি। তো এখন সোজা দিদি বাড়িতে যাব, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো ওদেরকে নিয়ে একেবারে গাড়িতে উঠে চলুন, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছে। ওড়নাটাকে চাদরের মতন করে জড়িয়ে নিয়েছি। তো চলে এসেছি একদম দিদিবাড়ি গেটের মুখে। দিদিদেরকে নিয়ে এই যে তারপরে আবার গাড়িতে উঠবো, উঠে তারপরে গাড়ি ছাড়বে। দিদিদেরকে গাড়িতে তুলে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, আর এখন কিন্তু সময় ঘড়ির কাঁটায় সকাল 7টা। তো নিজের লোকেদের সঙ্গে দেখা হলে একটু সময় যেন বেশিই লেগে যায়, তাই একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। চলুন এবার যেতে যেতে আপনাদেরকে গাড়ি খরচাটার কথা বলবো। আমাদের বাড়িটি কিন্তু বনগা লাইনের দিকে, তাই আমাদের বাড়ি থেকে পুরুলিয়ার দূরত্বটা অনেকটাই বেশি। তাই অশোকনগর হয়ে কল্যাণী রোড ধরে কল্যাণী, মেমারি, বর্ধমান, শক্তিগড়, বাঁকুড়া হয়ে তবে পুরুলিয়ায় পৌঁছাতে হবে। তো এখান থেকে পুরুলিয়ার দূরত্ব কিন্তু প্রায় 350 কিলোমিটার। তো সময়ও বেশ অনেকটাই লেগেছিল, প্রায় 10-12 ঘন্টা। তারপরে যেটা হয় যে নিজেরা গেলে একবার যদি কোথাও নামছি তো সহজে ওঠার আর নাম নিচ্ছি না গাড়িতে। তো যাই হোক, অনেকটাই দূরত্ব, তবুও বেড়াতে যাচ্ছি তো বেশ মজাই লাগছে। কিন্তু বেড়াতে গেলে সবারই বেশ মজা লাগে, সে পথ যতটাই দূরে হোক। যাওয়ার সময় মজাটা কিন্তু একরকম, তবে ফেরার সময় একটু মনটা খারাপ লাগে, আর রাস্তাটাও তখন অনেকটাই বেশি লাগে। কিন্তু দেখুন যেতে যেতে কিন্তু বৃষ্টির কিন্তু বিরাম নেই, বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। তবে বৃষ্টিটা পড়াতে কিন্তু ওয়েদারটা বেশ ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা। তবে পুরুলিয়ায় গিয়ে যদি এই ওয়েদারটা পায় তাহলেও কিন্তু মন্দ হয় না, বেশ ভালোই লাগবে। তো এই গাড়িতে এখন মোটামুটি দিদি, আমি, 2 মেয়ে, আর সামনে বসেছে জামাইবাবু। তো এই কয়জনে বসেই এখন যাচ্ছি। হয়তো খানিকটা দূর গেলে কোথাও নামলে তখন হয়তো আবার গাড়িতে অদল বদল হবে। তো চলুন আস্তে আস্তে যাই, আর যেতে যেতে আপনাদের সঙ্গে সব গল্প করতে করতে যাব। তো এখন আমরা নেমে গেছি শক্তিগড়ে। চারিদিকে শুধু তাকালে ল্যাংচা দোকান, মানে মিষ্টি, ল্যাংচা ঘর, ল্যাংচা নিকেতন, পুরনো ল্যাংচা ঘর, ল্যাংচা কুঠির যেদিকেই তাকাচ্ছি। তো শক্তিগড়ের ল্যাংচা যেহেতু বিখ্যাত, তো সেই জন্য চারিদিকে কিন্তু ল্যাংচার দোকান দেখা যাচ্ছে। এখন গাড়ির মধ্যেই আমরা রয়েছি, বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি। সকালের টিফিনটা দিদি বানিয়ে নিয়েছে, পরোটা আর আলুর দম, সাথে আছে ডিম সিদ্ধ। এই যে ডিম সিদ্ধ এটা। তো এইগুলো এখন গাড়ির মধ্যে বসেই খেয়ে নেবো। দুটো গাড়ি এক জায়গায় দাঁড়িয়েছে। এবার বাড়ি থেকে প্লেট আনা হচ্ছে, প্লেটে করে এবার ওই সকালের খাবারটা আমরা খেয়ে নেবো, কারণ অনেক খিদে পেয়ে গেছে। তার জন্যই খাবারটা এবার খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো।
হচ্ছে পরোটা, আর এই হচ্ছে আলু দিয়ে আর চিকেন দিয়ে আলুর দম, আর ওদিকে ডিম শুদ্ধ ছোলা হচ্ছে। এনে তোর আর আমারটা নিয়ে গাড়িতে উঠে এই যাই। হচ্ছে ডিম সিদ্ধ। আমি ছোট খাবো না। তো এই হচ্ছে সকালে খাওয়া। আচ্ছা সুজি খাবি? মা আগে বললো না, ভগবান। দিয়ে দিয়েছিস ওদের? ববুনিকে দিয়েছিস? ববুনিকে দেওয়া হয়নি। হ্যাঁ, দিয়েছে। শিবুদাকে দিয়ে দি। খাবার ডিম সিদ্ধ? খাবে না। খাবে না কেন? আয় না বাবা, একটু নিয়ে যা না। সুজি দিবি না তোরা? শক্তিগড়ে কিন্তু পৌঁছে গেছি, আর ওখান থেকেই খাবারটা খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়েছি। তবে শক্তিগড়ে দাঁড়ানোর কিন্তু একটি কারণ ছিল, যেহেতু ওখানকার ল্যাংচা বিখ্যাত, তাই ভেবেছিলাম ওখানে নেবে একটু ল্যাংচা খাবো, কিন্তু সেটা আর হলো না। যখন গাড়িটা দাঁড়িয়েছি তখন খুব জোরে বৃষ্টি হচ্ছিল, তাই সহজে গাড়ির থেকে আর বেরোতে পারলাম না। দিদিরা একটু বেরিয়ে কোনো রকম ভিজে ভিজেই ধরুন খাবারগুলো সবাইকে দিয়েছে। তবে এখন একটু বৃষ্টিটা কমেছে, তবে আকাশের মেঘ কিন্তু এখনও আছে, হালকা হালকা কালো হয়ে। তো চলুন, যেতে যেতে আবার আপনাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। শক্তিগড় থেকেই কিন্তু গাড়িতে অদল বদল হয়ে গেল বসার। তো সামনের গাড়িতে বড়দি, শেষদি আর মা আর ছেলে বসেছে, আর পিছনের গাড়িতে আমি দুই মেয়েকে নিয়ে পিছনের সিটে, আর জামাইবাবু বসেছে সামনের সিটে। এবার আপনাদের জানাবো আমাদের গাড়িতে কেমন কি খরচা পড়ল। আমরা মোট ছিলাম 8 জন, তাই প্রথমে একটি 9 সিটের গাড়ি বুক করার জন্য কথা বলেছিলাম। তো 9 সিটের গাড়ি আমাদের ভাড়া চেয়েছিল 15 থেকে 16,000 টাকা। তবে যেহেতু আমরা দুটো গাড়ি নিলাম, তাই আমাদের ছোট গাড়ি মানে 4 সিটের গাড়ি এক একটি গাড়ির ভাড়া পড়ল 12 থেকে 13,000 টাকা। তবে ড্রাইভারের খরচা কিন্তু আলাদা, এবং সেটা কিন্তু আমাদেরকেই দিতে হবে। কথা বলতে বলতে পৌঁছে গেছি কিন্তু দুর্গাপুর শহরটিতে। আর এই দুর্গাপুর শহরটি দামোদর ও অজয় নদীর তীরে অবস্থিত, সেটা তো আমরা সকলেই জানি। তো খুব সম্ভবত হয়তো এটি দামোদর নদীই হবে। তো জল কিন্তু পুরো শুকিয়ে গেছে, চারিদিকে বেশ চড়াও পড়ে গেছে। এইদিকে তো চড়া পড়ে গেছে, কিন্তু অন্যদিকে দেখুন জল একদম টলমল করছে। তো এবার আপনাদের কিন্তু যেতে যেতে জানাবো ট্রেনে কিভাবে পুরুলিয়ায় পৌঁছাবেন। আর ট্রেনে যেতে গেলে কখন ট্রেন আছে, কেমন কি খরচা পড়বে, যতটুকু আমার জানা আছে সেটুকু আপনাদেরকে জানাবো। প্রথমেই জানাই হাওড়া রাঁচি বন্দে ভারত ট্রেনটির কথা। এটি বিকেল 3:45-এ ছাড়বে এবং রাঁচি পৌঁছে দেবে রাত্রি 10:50-এ। তবে পুরুলিয়ায় কিন্তু আপনারা নেমে যাবেন রাত্রির 8:33-এ। এই ট্রেনটি কিন্তু মোট 6টি স্টেশনে দাঁড়াবে। সেটি হলো হাওড়া, খড়গপুর, টাটানগর, চান্ডিল, পুরুলিয়া, তারপরে হচ্ছে কোটশিলা, মুড়ি আর রাঁচি। সর্বশেষ রাঁচিতে গিয়ে দাঁড়াবে। তো হাওড়া থেকে এর দূরত্ব হচ্ছে রাঁচি পর্যন্ত 458 কিলোমিটার, তবে পুরুলিয়া পর্যন্ত এর দূরত্ব হচ্ছে 337 কিলোমিটার। সপ্তাহে 6 দিন এই ট্রেনটি যাবে, শুধুমাত্র মঙ্গলবার ট্রেনটি যাবে না। এই ট্রেনে 8টি কোচ আছে, 8টি কোচ নিয়ে এই ট্রেনটি চলে। তার মধ্যে 7টি হলো সিসি কোচ আর একটি হলো ইসি কোচ। পুরুলিয়া পর্যন্ত খাবার সহ ভাড়া পড়বে সিসি কোচে 1120 টাকা। আর যদি আপনি খাবার না নিতে চান তাহলে সিসি কোচে ভাড়া পড়বে 906 টাকা। এবার বলবো ইসি কোচের কথা। ইসি কোচে যদি আপনি খাবার নেন তাহলে খাবার সমেত আপনার ভাড়া পড়বে 1985 টাকা। আর যদি খাবার না নেন তাহলে টিকিট ভাড়া পড়বে ওই 1600 থেকে 1650 টাকা মতো। তবে টিকিট ভাড়া কিন্তু সবসময় একরকম থাকে না, কখনো বাড়ে কখনো বা কমে। তো কথা বলতে বলতে দেখুন বাঁকুড়ার ভিতরে কিন্তু ঢুকে গেছি। আর সেটা কি করে বুঝলাম, দূর থেকে দু একটা কিন্তু পলাশ গাছ দেখা যাচ্ছে, আর তাতে রয়েছে অজস্র ফুল। ফুল এত পরিমাণে রয়েছে যে গাছের পাতা দেখা যাচ্ছে না, গাছটা যেন কেমন লাল হয়ে রয়েছে, দূর থেকে দেখে তাই মনে হচ্ছে। আর নিচে একদম ছড়িয়ে রয়েছে পলাশ ফুল। তো দেখতে এত সুন্দর লাগছে, গাড়িটা যদিও অনেকটাই জোরে চলছে তাই খুব ভালোভাবে দেখাতে পাচ্ছি না, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখালাম। তবে যে শুধু বন্দে ভারত ট্রেন যায় তা কিন্তু নয়, এছাড়া রয়েছে চক্রধরপুর এক্সপ্রেস, যেটি রোজই যায় হাওড়া থেকে। তাছাড়া রয়েছে রাঁচি
ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি বুধ, বৃহস্পতি এবং শনিবার যায়। পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসও রয়েছে, যেটি রোজই যায়। আর তাছাড়া শালিমার থেকে বা সাঁতরাগাছি থেকেও কিন্তু ট্রেন যায়। শালিমার থেকে খুব সম্ভবত 2টি ট্রেন যায়, আর সাঁতরাগাছি থেকে আরও 4-5টি ট্রেন যায়। সত্যি দূর থেকে পলাশ ফুল গাছগুলো বড্ড সুন্দর লাগছে। সেই যে গানটি আছে, পলাশ ফুলে রং ধরেছে মাতাল মহুল বন, ঠিক তেমনই। অনেকটা পথ পেরিয়ে এসেছি, আর এদিকে দেখুন মেয়ে কিন্তু ঘুমিয়েও পড়েছে। তবে বাইরের ওয়েদারটা কিন্তু এখনও বেশ ঠান্ডা ঠান্ডা। আপনারা সবসময় চেষ্টা করবেন অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে পুরুলিয়ায় আসতে, তাহলে এই পলাশ ফুলের এই সুন্দর দৃশ্যটা আপনারাও দেখতে পারবেন এবং গরমটাও কিন্তু খুব কমই লাগবে। সকালের খাবারটা অনেক দেরিতে খাওয়াতে দুপুরে আর আমরা তেমন কিছু খেলাম না। এবার সামনে কোথাও একটু দাঁড়িয়ে একটু চা খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়ব। একেবারে সোজা হোটেলে গিয়ে একেবারে রুমে ঢুকে তারপরে যাই হোক খাওয়া দাওয়া করব। তো চলুন, আর বেশি বকবক করব না, এবার সোজা পুরুলিয়া গিয়ে হোটেলে ঢুকে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো আমরা কিন্তু হোটেলে ঢুকে গেছি, আর আমাদের এই হোটেলের যে বাইরেটা বা হোটেলের কি নাম সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো, কারণ এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার সঙ্গে শিলও পড়ছে, যার জন্য বাইরে বেরোতে পারছি না। হোটেলের সামনেটাও আপনাদেরকে দেখাতে পারলাম না, নামটাও বলতে পারলাম না। তো বৃষ্টিটা থামলে তারপরে বাইরে যাব, আর তা না হলে কাল সকালবেলায় আপনাদেরকে হোটেলের নাম দিয়ে হোটেলের সামনেটা দেখিয়ে দেবো। আমরা 3টে ঘর নিয়েছি, একটা ঘরের ভাড়া পড়েছে আমাদের 1000 টাকা করে। তো চলুন এক এক করে আপনাদেরকে রুমগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো একটি রুম, এখানে রয়েছে ডবল বেড একটা, আর এপাশে রয়েছে টয়লেট। তো এই আছে রুমে, আর এপাশের দিকে আছে একটি টেবিল। তো যাই হোক, এই ঘরটা তো দেখানো হয়ে গেল, তেমন কিছু ঘরে নেই। চলুন এবার পাশের ঘরটা দেখতে যাই। তো ওপাশে যে লাল পর্দা দেওয়া ওই রুমটা তো আপনাদেরকে দেখালাম, আর এপাশে রয়েছে এই যে নীল পর্দা দেওয়া, এই পাশাপাশি দুটি, এই রুম দুটো কিন্তু আমাদের। তো প্রথমে আগে চলুন এই রুমটা দেখে আসি। তো এই যে সবাই বসে আছে, আর এই দেখুন উপরের রুমে কিন্তু এরকম দুটো লাইট রয়েছে, আলো রয়েছে, এখানে একটা বেড রয়েছে, আর তাছাড়াও এমনি ঘরে কিন্তু লাইট রয়েছে এই যে। তো ওই লাইটগুলো জ্বালিয়ে বসেছিলাম। আর এখানে হচ্ছে ওয়াশরুম আছে, এই হচ্ছে ওয়াশরুম। লাইট জ্বলে না কেন? এই যে এটা হচ্ছে ওয়াশরুম এখানে। আর ওখানেও তো আপনাদের আগের রুমটাতেও দেখালাম, আর পাশের রুমটাও দেখাচ্ছি। এই হলো একটা রুম, এখানে একটাই বেড আছে। আর চলুন এবার পাশের রুমটা দেখাই। তো এই হচ্ছে আরেকটা রুম, পাশাপাশি এই রুম দুটো, এই একটা বেড আর এই হলো আরেকটা বেড। এই যে মেয়ে বসে রয়েছে, এই রুমটাতেই শুধুমাত্র 2টো বেড, আর বাকি রুম দুটোতে কিন্তু একটা একটা করে বেড রয়েছে। আর এই রুমটাতে ওয়াশরুম হচ্ছে এই যে এখানটায়। তো এই হলো আমাদের রুম। আমাদের এই 3টে রুমই তো আপনাদেরকে দেখালাম, আর এক একটা রুমের ভাড়া পড়েছে 1000 টাকা করে। আর রাত্রে খাওয়া দাওয়ার জন্য একটু বাদে যাব, কি খাওয়া দাওয়া করব তখন নিশ্চয়ই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রাত হয়ে গেছে, খুব বেশি আর দেরি করব না, বাইরে বৃষ্টি পড়ছে, শিল পড়ছে, সেটা আপনাদেরকে শেয়ার করব। তো যাই হোক, বৃষ্টিটা থেমে গেলে তারপরে খাওয়া দাওয়া করে এসে আজকে আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি শুয়ে পড়ব। কাল সকালে উঠে সাইট সিন যা আছে মোটামুটি সেগুলো ঘুরতে বেরোবো। সেগুলো যখন যাব আপনাদেরকে তো সাথে নিয়েই যাব। তো চলুন তাহলে, আপনাদেরকে রুমগুলো তো দেখানো হয়ে গেল, আর হোটেলের নাম, হোটেলের বাইরেটা সেটা আমি পরে আপনাদেরকে, মানে আজকে না হলেও কালকে সকালবেলা সেটা দেখিয়ে দেবো। এখন আপাতত বৃষ্টির জন্য সেটা পারিনি, বৃষ্টি নেমে গেছে বলে গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে রুমে চলে এসেছি সবাই মিলে। তো চলুন তাহলে, আপনাদের সঙ্গে আবার খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে, আবার আপনাদের সঙ্গে তখন পরে কথা হচ্ছে। এই যে শিল পড়ছে, শিল। বৃষ্টি হচ্ছে আর তার সাথে পড়ছে কিন্তু এই যে শিল। ফেললি কেন? ছবি তোলা মাটিতে তোলে, আমার হাতে তো একটাও করছে।
যে গরমের দিন। বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে আর ওই যে দূরে লাইট জ্বলছে ওইখানটা আমরা এখন খেতে যাব, তাই হোটেল থেকে বেরিয়েছি। তো ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ। তো চলুন এবার তাহলে ওই খাওয়ার হোটেলে যাওয়া যাক। আর চলুন বাইরের থেকে হোটেলটা আমি এবার দেখিয়ে দিচ্ছি। বৃষ্টিটা বন্ধ হয়েছে। ও বাবা, ভীষণ শীত করছে। এই হচ্ছে সাজ্জাম হোমস্টে, নিচে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, আপনারা ফোন করে এখানে আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। এই হলো হোটেলের সামনে, এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে, আর রাস্তা পুরো কিন্তু ফাঁকা, চারিদিক পুরো ফাঁকা, কিচ্ছু নেই। এই যে মেয়ে, এত ঠান্ডা লাগছে গায়ে তুয়ালি দিয়ে এসেছে। জানি তো ভীষণ গরম। এই যে সবাই এক এক করে আসছে, সবাই মোটামুটি কিছু না কিছু গায়ে দিয়েছে, ভালো ঠান্ডা লাগছে, বিছনার চাদর গায়ে দিয়ে এসছে। তো এই যে হচ্ছে হোটেল, এই হোটেলটায় যাবো এখন খেতে। এখানে মনে হচ্ছে সবাই শুয়ে পড়েছে, আমরাই শুধু জেগে আছি। তো চলুন আগে খাওয়ার ওখানে যাই, তারপরে দেখাচ্ছি যে কি খাবো। তো ওই আমাদের যে হোটেল, সেই হোটেলের সামনেই কিন্তু একদম খাওয়ার হোটেল। এই যে তো এখানেই খাওয়া দাওয়া করবো এবার। উনুন জ্বলছে, তাতে গরম গরম রুটি হচ্ছে, আর এই উনুনের কাছে দাঁড়িয়ে থাকতে কিন্তু হেভি মজা লাগছে। ভীষণ ঠান্ডা লাগছে। আমার কাছে বাটার ছিল, মাছ নেই, মাছ ওইখানে দেবে ওটা নিয়ে যাবে। এদিকে। এদিকে সরে আসো বুবুনি। তো এইবার দিল আলু ফুলকপির তরকারি। না তো খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেল, আর খাওয়া দাওয়ার মেনুতে কি ছিল সেটা তো দেখলেন। গরম গরম ভাত, তারপরে ছিল ডাল, আলু ভাজা, ফুলকপি আলু দিয়ে তরকারি, আর চিকেনের কথা বলা হয়েছিল কিন্তু চিকেনটা এত রাত্রির হয়ে গেছে বলে নেই, তাই ডিমের ঝোল দিয়েই খাওয়া হবে। আর ঠান্ডায় পুরো মুখ থেকে কিন্তু ধোয়া বেরোচ্ছে, মনে হচ্ছে না পুরুলিয়া এসছি, মনে হচ্ছে কোথায় এসছি, দার্জিলিং। দার্জিলিং বিভৎস ঠান্ডা লাগছে। সোয়েটার টোয়েটার কিচ্ছু আনিনি, ভাবিনি তো, ভেবেছি পুরো গরম এখানে, এখন যা ঠান্ডা পড়েছে তাতে মনে হচ্ছে সোয়েটার কিনতে হবে। তো চলুন তাহলে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আস্তে আস্তে রুমের দিকে চলে যাব। আর দাঁড়াবো না বেশিক্ষণ বাইরে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন গিয়ে সোজা ফ্রেশ হব, মানে জামা কাপড়টা ছেড়ে ফ্রেশ হয়ে একটু তারপরে ঘুমিয়ে পড়বো। আবার আপনাদের সঙ্গে পরে সকালবেলায় দেখা হবে। তো চলুন তাহলে, এখন ঘরে চলে যাচ্ছি, আর বাইরে দাঁড়াতে পারছি না, খুব ঠান্ডা লাগছে। আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে এবার কিন্তু চলেছি রুমের দিকে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা পুরুলিয়ার নতুন ভিডিও নিয়ে।